স্পেসিফিক কোন এরিয়াতে কোথায় ঘটনা ঘটে, আপনাদের যদি স্পেসিফিক ইনফরমেশন থাকে, বাই টু নাইট আমার অপারেশন সেখানে হবে। এবং আমি এসপিকে এখানে আমি তার সাথে কথা বলেছি, কনসাল্ট করেছি। আপনাদের যদি এই যে নাম্বার বললাম, যে আমার নাম্বারে যদি ইউ ক্যান সেন্ড ইট টু মি, আমি এটা ভেরিফাই করে দেখব কারা কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তারা যদি এই এলাকার নাও হয়ে থাকে, আমরা আইডেন্টিফাই করব এবং সেটার জন্য যতটুকু কাজ করা দরকার উইল ডু ইট। এবং সেটা আমি বললাম, আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, উইল ডু ইট ফ্রম টুডে, নট টুমরো। রাস্তাঘাটে বখাটে ছেলেদের যারা এই মাদক সেবন টেবন করে, তারা এই মেয়েদেরকে উত্ত্যক্ত করে, আমাদের কাছে যদি এরকম ইনফরমেশন দেন অ্যান্ড দেয়ার সেন্ড করা যায়, আমরা কনসার্ন থানা, কনসার্ন অথরিটিকে অবশ্যই আমরা সেটিকে ব্যবস্থা নিতে বলবো। অ্যাজ ওয়েল অ্যাজ যদি মনে করেন যে না, এটা স্পেসিফিক ইচ অ্যান্ড এভরিডে দে আর ডুইং ইট, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে আমাদের আইনের আওতায় নিয়ে আসবো। এটা আপনাদেরকে এইভাবে কথা দিচ্ছি যে ইনফরমেশন ফ্লোটা যদি থাকে, আমাদের ইনফরমেশনটা দিতে হবে। যে বাংলাদেশ পুলিশ এটা একটা ওল্ডেস্ট একটা অর্গানাইজেশন। আমরা যারা পুলিশ নিয়ে শুরুর দিকে যদি বলি, আমরা এটা শুরুটা একেবারে ইনফ্রাস্ট্রাকচারালি যে শুরুটা হয়, সেটা 16 বা 18 শতকের দিকে, এটা মোগল আমলে। তখন আমরা অনেকেই কোতোয়ালি থানা বলি, তাই না? তো তখন সিটিতে যে পুলিশ থাকতো, মানে ছোট্ট ছোট্ট, যেমন শ্রীমঙ্গল এরকম ছোট্ট এলাকাতে যখন পুলিশ থাকতো, তখন তাকে বলা হতো কোতোয়াল। এটা ফর দ্য ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস। আর যারা ডিস্ট্রিক্ট লেভেলে যে পুলিশ কাজ করতো, তাকে বলা হতো ফৌজদার। তো এই শব্দ দুটোর সাথে আমরা মনে হয় পরিচিত, তাই না? কিন্তু আসলে কোথা থেকে আসলো এটা হয়তো আমরা জানি না। বাট এই যে মডার্ন পুলিশিং, এটা স্টার্ট হয় 1861 থেকে। এটা পুলিশ অ্যাক্টের আওতায় ব্রিটিশরা এটা এই অগমেন্টটা করে। তো ওভারঅল বাংলাদেশ পুলিশ এখন বর্তমানে বাংলাদেশ পুলিশের সংখ্যা 2,37,000 প্লাস। আর আমি যদি বলি যে বাংলাদেশের লোক সংখ্যা সেখানে কত, 18 থেকে 20 কোটি, তাহলে 2,37,000 বা 38,000 পুলিশ, দে আর প্রোভাইডিং সাপোর্ট, সিকিউরিটি সাপোর্ট টু ইউ। কতজন লোক? 18 থেকে 20 কোটি লোক। এখন পুলিশের অনেক অ্যাক্টিভিটিস আছে, বাট সোসাইটিতে এখন অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে মাদক, আর একটা হচ্ছে অনলাইন গ্যামলিং। উই নো ইট। এখন মাদক আসলে কারা গ্রহণ করে, কে তারা, তাদের সংখ্যাই বা কত, এটার এক্সপেন্ডিচারই বা কত? আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, আমাদের দেশে রেকর্ডেড অ্যাজ পার ডিএনসি, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স, প্রায় 5.9% হচ্ছে মাদক সেবী, যেখানে বাংলাদেশের ক্যালকুলেশনে আসে 82 লাখ। দ্যাট ইজ সিম্পলি রেকর্ডেড নাম্বার। আনরেকর্ডেড এর চেয়ে অনেক সংখ্যা আছে। Am I right? যদি তাই হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আনরেকর্ডেড সংখ্যা এর চেয়ে বেশি। এখন এটার যে এজ গ্রুপ, যারা মাদকের সাথে সবচেয়ে বেশি জড়িত, সেই এজ গ্রুপটা হচ্ছে 18 to 25। আর বাকিগুলো যেমন 5 থেকে 17 বছর, 9 থেকে 17, 8 থেকে 17 বছর, এটার সংখ্যা একটু কম। আর 25 টু অ্যাবাভ, তার সংখ্যা আর একটু কম। তাহলে আমাদের ভালনারেবল এজ গ্রুপ হচ্ছে 18 to 25। এখন আমাদের যে এক্সপেন্ডিচার মাদকের পিছনে, তা প্রায় ইয়ারলি 59,000 কোটি টাকা। আপনাকে দিলে গুনতে কতদিন লাগবে? একজন লোক যদি গণে কতদিন লাগবে? 59,000 কোটি টাকা। যদি আমরা যদি বলি বাংলাদেশের জেলা 64টা,
64টা জেলায় পিজির মতো একটা করে হাসপাতাল বানানো সম্ভব। তাহলে এই পরিমাণে এক্সপেন্ডিচার আমরা মাদকের পিছনে ব্যয় করছি। এছাড়া এর সাবসিকুয়েন্ট যে এক্সপেন্ডিচার, যে একটা সমাজে একটা পরিবারে যদি একজন মাদক সেবী থাকে, তার অন্যান্য যে সমস্যা, হেলথ হ্যাজার্ড থেকে শুরু করে ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলির মধ্যে অনেক ধরনের প্রবলেম তৈরি করা থেকে শুরু করে, এগুলোর যদি মূল্যমান আমি ধরি, তাহলে এই 59,000 কোটি টাকা না, এটার সংখ্যা আরো মাল্টিপ্লাই বাই 10। তাহলে আমরা মাদকের পিছনে আমাদের ক্ষতিটা এই পরিমাণ, ভয়াবহতা এই পরিমাণ।